সিলেটে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয় ইন্টার্নশিপ শিক্ষার্থীদের তুলনায় তারা কোনো সুবিধাই পায় না। বারবার বলেও কোনো সুরাহা হয়নি, যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, শিক্ষার্থীদের দাবি খুবই যৌক্তিক। আব্দুল মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ শিক্ষার্থীরা প্রায় 20,000 টাকা ভাতা পান, কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পান মাত্র 9,000 টাকা। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএ ও ডিএ দেওয়া হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীরা সেটা থেকে বঞ্চিত। ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা আমাদের আবেদনপত্র জমা দিই, কিন্তু সেই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ভালো সিদ্ধান্ত না আসায় আমরা আন্দোলনে এই যে অবস্থান কর্মসূচি ইউজিসিতে তারা 28 তারিখ যাবে, এটা একটা লং প্রসেস, কিন্তু আমাদের যে টিএডি এর বিষয়টা ছিল এটা কিন্তু লং প্রসেস না। অন্যান্য ভার্সিটি যদি পরের প্রতিষ্ঠাকাল হয়েও 18,000 17,000 বেতন পাওয়া থাকে, তাহলে আমরা কেন 9,000? এই বৈষম্য আমরা মানি না, মানবো না। আমাদের এই বৈষম্য দূরকরণের জন্য, আমাদের ন্যায্য অধিকারের জন্য এই আন্দোলনটা হচ্ছে। এসব বিষয় নিয়ে গত 9 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়ে দাবি বাস্তবায়নে 7 দিনের সময় বেঁধে দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, শিক্ষার্থীদের দাবি খুবই যৌক্তিক। এ নিয়ে আগামী 28 জানুয়ারি শিক্ষক শিক্ষার্থীদের মত বিনিময়ের কথা রয়েছে। আমাদের কাছে এটি যৌক্তিক মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট, এবং এর আর্থিক যোগানের জন্য আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সহিত আমরা যোগাযোগ করতেছি। বিশেষ করে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, উনি কয়েকবার কথা বলেছেন, এবং আগামী 28 তারিখে উপাচার্য মহোদয়, ট্রেজারার মহোদয় এবং ডিন হিসাবে আমি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে আমরা বলবো এই বিষয়ে সমাধান করার জন্য। 5 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। তাদের দাবিগুলো হচ্ছে, ইন্টার্নশিপ ভাতা 9,000 থেকে 20,000 টাকা উন্নীত করা, ইন্টার্নশিপের সময় 300 টাকা টিএডিএ দেয়া, ইন্টার্নশিপ কার্যক্রম 4 মাসের রোডম্যাপ আগে থেকে দেয়া এবং ঢাকায় অবস্থান 2 মাস সীমাবদ্ধ রাখা ও প্রতি মাসে ইন্টার্নশিপ ভাতা নিয়মিত পরিশোধ নিশ্চিত করা। এছাড়া ইন্টার্নশিপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশেও সুযোগ সৃষ্টি করারও দাবি জানান তারা। শাকিলা শম্পা, 71।